এদিকে দীঘায় অন্য মোটে দিলীপ ঘোষ। বৃষ্টির সকালে ওল্ড দীঘায় সমুদ্রের ধারে মর্নিং ওয়াকে যান দিলীপ। তাকে দেখেই এগিয়ে আসেন বহু পর্যটক। সকলের সঙ্গেই কথা বলেন বিজেপি নেতা। অনেকে সেলফিও তোলেন তার সঙ্গে। হুগলির চণ্ডীতলায় ফের সোনার দোকানে লুটের ঘটনায় ধৃত দুই দুষ্কৃতী। ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। গত শনিবার সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। আজই ধৃতদের তোলা হবে আদালতে। গত শনিবার ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রায় 2.5 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই লুটপাটের ছবি। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রানা। রানা, আজ আদালতে পেশ করা হবে। কোথাকার বাসিন্দা, কি জানা যাচ্ছে এবং পুলিশের তরফ থেকে কি বলা হবে আজ? হ্যাঁ দেখুন, এই চণ্ডীতলার গত শনিবার বেগমপুরে সোনার দোকানের যে লুটপাটের ঘটনা, সেখানে কিন্তু দুজনে যে ভিন রাজ্যের দুষ্কৃতির যে যোগসূত্র যে কথা বলা হয়েছিল, সেটাই কিন্তু প্রমাণ মিলল। আজকে ভোর রাতে চণ্ডীতলা থানার পুলিশ দুই দুষ্কৃতীকে তাদের পুলিশ নিজেদের হেফাজতে চাইবে। এই দুই দুষ্কৃতীকে আজকে আবেদন করা হবে আদালতে, তাই তো? একদমই তাই। যেহেতু এই যে ক্রাইমের সঙ্গে কিন্তু ডোমজুড়ো বেশ কয়েকটি সোনার দোকানও তাদের কিন্তু ঘটনার একটা অভিযোগ ছিল, ফলে পুলিশ দুষ্কৃতীদের তাদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পাঠাবে। ধন্যবাদ। এদিকে হলদিয়ায় বেসরকারি কারখানায় বিক্ষোভ। রামকি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গেটে বিক্ষোভ। গত 3রা জুন কর্মরত অবস্থায় মারা যান এক শ্রমিক। রামকি কারখানার হেড অফিস হায়দ্রাবাদেই মৃত্যু হয় তার। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েও না রাখার অভিযোগ। সুজিত রয়েছে আমাদের প্রতিনিধি। সুজিত, কি দাবি তুলছেন শ্রমিকরা, কি বলতে চাইছেন তারা, এবং কারখানা কর্তৃপক্ষই বা কি বলছে? কারখানা কর্তৃপক্ষ এখন এই বিষয়টি নিয়ে মুখ না খুললেও স্থানীয় মানুষজন মূলত শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু এই আন্দোলন বা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, কর্মরত অবস্থায় যেখানে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ভিন রাজ্যের হেড অফিসে গিয়ে সেখানে কাজ করতে করতে মারা গেছেন, এবং কারখানা কর্তৃপক্ষ তৎক্ষণাৎ কথা দিয়েছিলেন ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে কাজে যুক্ত করবেন। অর্থাৎ সেই যে প্রতিশ্রুতি, সেটা কিন্তু রাখা হয়নি বলে অভিযোগ তুলছেন গ্রামের মানুষজন। স্থানীয় বাসিন্দারা তারা বারবার দরবার করেছেন কারখানা কর্তৃপক্ষের কাছে, এটাই তারা বলছেন। কিন্তু কাজ না হয় আজকে বৃষ্টি বাধায় নিয়ে তারা কিন্তু এই হলদিয়া 2 নম্বর ওয়ার্ড, অর্থাৎ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের যে এই কারখানা রয়েছে সেখানে তারা গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন তাদের দাবি মেটাতে হবে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কারখানা কর্তৃপক্ষ কথা বলার চেষ্টা করছেন বিক্ষোভকারীদের সঙ্গে এবং তারা প্রতিশ্রুতি দিয়ে এখন বিক্ষোভ হটাতে চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। অনেক ধন্যবাদ সুজিত।